আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় শুরু করছি। আজকে আমি বিষয় নিয়েছি জমি মাপার ভুল আর সঠিক সূত্র। হ্যাঁ, এখানে গড় পদ্ধতি, হেরনচের ফর্মুলা এবং আমিনগিরি, এই তিনটা পদ্ধতি আমি দেখিয়েছি। এই তিনটা পদ্ধতিতে আমিনরা মূলত জমি মেপে থাকে সব জায়গায়। তো এই তিনটা পদ্ধতির মধ্যে সবচেয়ে সঠিক পদ্ধতি কোনটা, এই জমিটা মেপে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। হ্যাঁ, তো এই জমিটাতে এক পার্শ্বের দৈর্ঘ্য 402.6 ফুট। হ্যাঁ, এক পার্শ্বে 386.1 ফুট, এক পার্শ্বে প্রস্থ 115.5 ফুট, এক পার্শ্বে প্রস্থ 158.4 ফুট। হ্যাঁ, তো এই জমিটা আমি এখানে দেখতেছেন গড় পদ্ধতিতে একবার মাপবো, একবার হেরনচের ফর্মুলা, একবার আমিনগিরি, এই তিনটা পদ্ধতিতে রেজাল্টগুলো আমি আপনাদেরকে দেখাবো। এটা তিনটার মধ্যে সঠিক সূত্র কোনটা এবং ভুল সূত্র কোনটা, এটা দেখানোর পর আপনারাই মানে বুঝতে পারবেন। তো স্কিপ না করে আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো গড় পদ্ধতিটা আগে বুঝিয়ে দিই। এর মধ্যে গড় দৈর্ঘ্যটা বের করতে হবে, যে দুইটা দৈর্ঘ্য 402.6 এবং 386.1, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 394.35 ফুট। হ্যাঁ, আর গড় প্রস্থ একইভাবে আমরা এই যে 158.4 এবং 115.5 ফুটকে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে 136.95 ফুট পাইছি গড় প্রস্থ। তো গড় দৈর্ঘ্য গড় প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল 54,006,23,25 বর্গফুট, ইংরেজিতে অ্যাসেপ্টি বলা হয়। তো এই এত বর্গফুট জমি আমাদের এই জমিটাতে আছে, সেটাকে আমরা 435.6 অ্যাসেপ্টি বা বর্গফুট দিয়ে ভাগ যদি দেই, তাহলে আমরা জমি পাবো 123.98 শতাংশ। অর্থাৎ এই জায়গাটাতে গড় পদ্ধতিতে জমি মাপলে জমি আসবে 123.98 শতাংশ। এতটুকু আপনারা আপাতত মনে রাখেন। এরপর আসি হেরনচের ফর্মুলা। হেরনচের ফর্মুলায় পাইছি 123.55 শতাংশ, অর্থাৎ একটু কমে গেল। হ্যাঁ, দশমিকের পরে একটু কমে গেল। তো হেরনচের ফর্মুলায় আমরা জমিটা যে মাপবো, তার পূর্বে এই যে জমিটার মাঝখান দিয়ে একটা অতিভুজ টানতে হবে। হ্যাঁ, অর্থাৎ মাঝখান দিয়ে একটা ফিতা টেনে 415.8 ফিট আমরা পেয়েছি। হ্যাঁ, তখন জমিটা দুই ভাগে ভাগ হলো, দুইটা ত্রিভুজে ভাগ হলো। এটা একটা বিষমবাহু ত্রিভুজ, এটাও একটা বিষমবাহু। সেক্ষেত্রে এই বাহুটা সমান ওই বাহুটা হবে না, ওইটা সমান আবার মাঝখানেরটা হবে না। তো একই ক্ষেত্রে অপর ত্রিভুজটার ক্ষেত্রেও হ্যাঁ দেখা গেছে কোনোটার সমান কোনোটাই হবে না। অর্থাৎ যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে, যেটা হলো আন্তর্জাতিকভাবে বলা হয় হেরনচের ফর্মুলা। তো সেটা আমি আমার নিজস্ব বানানো একটা হ্যান্ড নোট থেকে আমি দেখাই। এরকম 3 কোণাকুণি জমি আমরা এই জমিটাকে বানাইলাম। হ্যাঁ, দুইটা হেরনচের ফর্মুলার বিষমবাহু ত্রিভুজ বানায় আমরা করব কি, হেরনচের ফর্মুলা একটা সূত্র আছে, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো আমি কাছে থেকে একটু দেখাচ্ছি আপনাদের, দেখুন। তো এই সূত্রটা যে দেখতেছেন, এখানে এসের একটা মান বের করতে হবে। এস সমান সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2। তখন এ বি সির মান এখানে বসাইতে হবে, পাইছি এসের মান 110। তো এই যে এখানে এ বি এস আর এ বি সি, এগুলো আমরা কোথায় পাবো? এই যে মানগুলা, এখানে একটার মান ধরবো এ, একটার মান ধরবো বি, মাঝখানে এটা ধরবো সি। একই ক্ষেত্রে এই দ্বিতীয় ত্রিভুজটার ক্ষেত্রে একটা ধরবো এ, একটা ধরবো বি, মাঝখানে একটা সি। হ্যাঁ, তো এই সূত্রটা আর ওই যে এসের মানটা বের করব, এ বি সি ওগুলাতে বসাই এসের মান বের করব। তখন এই সূত্রে এসের মান এবং এ বি সির মানগুলো বসায় আমরা ওই জমিটার ক্ষেত্রে 4.57 শতাংশ জমি পাইছিলাম। একই ক্ষেত্রে এগুলো আলাদা আলাদা পাবো, দুইটা তখন যোগ করে, হ্যাঁ, হেরনচের ফর্মুলায় যোগ করে হেরনচের ফর্মুলায় আমরা জমিটা পাবো হলো 123.55 শতাংশ। আশা করি হেরনচের ফর্মুলাটা আপনাদের কাছে এখন ক্লিয়ার। হ্যাঁ, তো এই হেরনচের ফর্মুলাটা হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এটা পৃথিবীর সব দেশের মানুষ এইটাকে গ্রহণ করে। তো এখন আসি আমিনগিরি। তো আমিনগিরি সূত্রটা প্রত্যেক এলাকার আমিনরা তাদের নিজস্ব টেকনিকে এটা ইউজ করে থাকে, আমিনগিরি সূত্রটা। তো সেক্ষেত্রে হয় কি, চতুর্পার্শ্বের যে দৈর্ঘ্য দুইটা প্রস্থ দুইটা আছে, চতুর্পার্শ্বের এই মাপগুলা হ্যাঁ কি করে, গুণ করে, সবগুলাই গুণ করে সবটার উপর রুট ওভার দেয়। তো এগুলো গুণ করে 28, 43 মানে এরকম বড় একটা ফিগার আসবে, ওটার উপর রুট ওভার। তো এই রুট ওভারটা তুলে দিলে 53,328.0087 এত বর্গফিট জমি আমাদের এই জমিটাতে আমরা পাই। এখন এই বর্গফিটটাকে 435.6 বর্গফিট সমান 1 শতক, সেটাকে দিয়ে ভাগ দিলে আসবে 122.42 শতাংশ জমি। তো ভিউয়ার্স, আপনারা তিনটা নিয়মে যে গড় পদ্ধতি হ্যাঁ এতে পাইছি জমি হলো 123.98 শতাংশ, হেরনচের ফর্মুলায় 123.55 শতাংশ। তো ওইটার চেয়ে এটা একটু কমে গেল। আমিনগিরিতে আপনারা পাইছেন 122.42 শতাংশ জমি, তাই না?
তো দেখুন 3টার মধ্যে এই যে আমিনগিরিটা সবচেয়ে কম, অনেকটাই কম। গড় পদ্ধতির চেয়ে হেরঞ্চেরটা একটু কম, তবে তার চেয়েও সবচেয়ে বেশি কম হলো আমিনগিরি। এখন এই যে হেরঞ্চের ফর্মুলা সম্পর্কে একটু যদি বলি, হেরঞ্চের ফর্মুলাটা হলো কি, আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত, সবাই গ্রহণ করে, প্রত্যেক বিশ্বের মানুষ, মানে পুরো বিশ্বের মানুষ সবাই গ্রহণ করে। আর আমিনগিরিটা হলো কি, আমিনীরা নিজে নিজে হলো এটা এই টেকনিকটা ইউজ করে। আর গড় পদ্ধতিতেও কিছুটা চলে, যদিও আগে এগুলা শিকল টেনে দৈর্ঘ্য প্রস্থ মেপে গড় পদ্ধতিতে আগের যুগের আমিনটা মাপতো। তারপর হলো আন্তর্জাতিকভাবে আধুনিক যুগে হেরঞ্চের ফর্মুলাটা চলে, এবং আমিনগিরিটা এলাকায় মানুষ টেকনিক ইউজ করে এই টেকনিকটা। তো দেখুন আমিনগিরিতে অনেক কমে গেছে। এখন আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম যে যেহেতু এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হেরঞ্চের ফর্মুলা, আপনারা ওইটা গ্রহণ করবেন না আমিনগিরি গ্রহণ করবেন না গড় পদ্ধতি গ্রহণ করবেন, মানে কোনটা সঠিক আপনাদের কাছে মনে হচ্ছে, এটা আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। তবে আমি সবসময় গ্রহণ করি হলো হেরঞ্চের ফর্মুলাটা। এখন আপনারা যেটা ভালো মনে করেন সেটা আপনারা গ্রহণ করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন।